আজকে আমি বানিয়ে দেখাবো রমজান মাসের বিভিন্ন ধরনের পকোড়া রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি বেগুন, আলু, পাকা টমেটো কেটে রেখেছি, আর এইগুলোকে কিন্তু আজ আমি পকোড়া বানিয়ে দেখাবো। এর ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এই নুন আর হলুদ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর আমি কিন্তু এই আলুকে সেদ্ধ করিনি, কাঁচা আলুই কিন্তু এরকম ভাবে গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি। এইভাবে সবকিছুকে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি একটা বেসনের ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 4 চামচের মতো বেসন। আর আপনারা যদি এর থেকে বেশি করে বানাতে চান তাহলে কিন্তু বেশি করে বেসন দিয়ে দেবেন। 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো। আপনারা যদি লঙ্কা বেশি করে খেতে চান তাহলে বেশি করে একটু দিয়ে দেবেন, আর যদি না খেতে চান তাহলে কিন্তু একদমই স্কিপ করে দেবেন। অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। চামচ দিয়ে এইভাবে আমি সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে এইভাবে আমি করে নিয়েছি, আর থিকনেসটা কিন্তু এরকমই বানাতে হবে। পকোড়াগুলো ভাজানোর জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আর এই তেলটাকে আমি গরম করে দিয়েছি, আর এই গরম তেল এই বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিন্তু সমস্ত পকোড়াগুলো ফুলে যাবে। আর গোলাটাকে একটা চামচ দিয়ে আবার আমি ঘেটে নেব। একটা করে বেগুনের পিস গোলার মধ্যে দিয়ে এবার এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আর এইভাবে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলোকে বানিয়ে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার ছাঁকনি দিয়ে আমি তুলে নিচ্ছি। আর এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব। সমস্ত পকোড়াগুলোকে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আর আমি কিন্তু আরো দুটো এক্সট্রা করে লঙ্কা চপও বানিয়ে নিয়েছিলাম। তাহলে খুব সহজে ঝটপটে এরকম ভাবে কিন্তু পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, আর খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে লঙ্কার চপ, আলুর চপ, টমেটোর চপ, বেগুনি এরকম ভাবে বানিয়ে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।